একসময় প্রতি সপ্তাহে ঢাকায় সিনেমা ছিল জমজমাট, কিন্তু সেই রেওয়াজ ছেড়ে এখন ঈদকে ঘিরে ঢাকায় সিনেমা অঙ্গন উজ্জীবিত। গেল ঈদ উল ফিতরে একযোগে 11টি সিনেমা মুক্তির ফলে লোকসানের মুখ দেখতে হয়েছে অনেক প্রযোজককে। তাই এবার ঈদ উল আজহায় 1 ডজন সিনেমা মুক্তির কথা থাকলেও অবশেষে মুক্তি পায় মাত্র 5টি সিনেমা: তুফান, রিভেঞ্জ, আগন্তুক, ময়ূরাক্ষী ও ডার্ক ওয়ার্ল্ড। রিসেন্টলি যা হচ্ছে, বিশেষ করে রায়হান রাফি আরও অনেকেই এত সুন্দর সুন্দর সিনেমা বানাচ্ছে যে আমাদের সিনেমা হলে আসা হচ্ছে। প্রতিদিন যদি এরকম ছবি রিলিজ হয় রেগুলার এসেই দেখা যাবে। 2 দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের সর্বোচ্চ শো এর রেকর্ড গড়েছে শাকিব খানের তুফান। ঈদ উপলক্ষে দেশের 129টি হলে মুক্তি দেওয়া হয় সিনেমাটি। কয়েকদিন ধরে সিনেমা হলগুলোতে হাউসফুল তুফানের প্রতিটি শো। সিনেপ্লেক্সে প্রথম 2.5 দিনে 1,20,00,000 টাকা আয় করেছে এই সিনেমা। হল সংখ্যায় রায়হান রাফির তুফানের কাছে বাকি 4টি সিনেমা যেন নস্যি। ব্যবসায়িক দিক দিয়েও একাই দাপট দেখাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমাটি। 3-4 বছরে যখন ভালো ভালো সিনেমা রিলিজ হয়েছে এবং ব্লকবাস্টার হয়েছে, সেটা পরাণ হাওয়া হতে পারে, প্রিয়তমা, সুরঙ্গ, এই সবগুলো ব্যবসা করেছে। সেই সবগুলো জন্য কী হয়েছে, সিনেপ্লেক্সে কিন্তু অনেকগুলো শাখা হয়েছে এবং ঢাকার বাইরেও কিন্তু অনেক ছোটো ছোটো মাল্টিপ্লেক্স তৈরি হয়েছে। তো এই ধারাটা আমি বিশ্বাস করি তুফানের জোয়ারের পর আরও 10 থেকে 20টা মাল্টিপ্লেক্স তৈরি হবে এবং একটু করে বাংলা ছবি আরও আগে যাবে। রাজধানীর আরেকটি মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাস, যেখানে চলছে ঈদের 5টি সিনেমা, যার মধ্যে এগিয়ে রয়েছে তুফান সিনেমাটি। দর্শকদের চাহিদা অনুযায়ী ব্লকবাস্টার সিনেমাসে এই সিনেমার শো বাড়ানো হয়েছে দ্বিগুণ। বর্তমানে এই সিনেমার শো চলছে মোট 17টি। এমনকি ব্যবসায়িক দিক থেকে তুফান রয়েছে সবচেয়ে এগিয়ে। তুফান সিনেমা 6টা শো দিয়েছিলাম, পরবর্তীতে 12টা শো দিয়ে দ্বিতীয় দিনে স্টার্ট করেছিলাম, কিন্তু দর্শকের অনেক চাপের কারণে আজকে থেকে আবার 14টা করে শো চলছে। আশা করি সামনে আরও আমরা শো বাড়াতে হবে। এদিকে এমডি ইকবালের রিভেঞ্জ, মোস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড, রাশিদ পলাশের ময়ূরাক্ষী ও সুমন ধরের আগন্তুক এখন পর্যন্ত আশানুরূপ সাড়া জাগাতে পারেনি। তুফানের তাণ্ডবে ঝরে গেছে রিভেঞ্জ, কিন্তু কি এর কারণ? সমস্ত সাংবাদিকরা আমাকে দেখাইতেছে যে ইকবাল ভাই, আপনার ছবি তো রানিং চলতেছে, কিন্তু এখানে লেখা আছে কামিং সুন, মানে আপনার ছবি আসতেছে। অতএব তো এটা বোঝা যায়, তো এই কামিং সুন দেখে অনেক দর্শকরা চলে গেছে এই 2-3 দিন। আমরা যারা প্রডিউসার বা আমরা যারা ডিরেক্টর যারা দেয়, তারা তো একটা হিসেবে জিম্মি। এদিকে ভালো সিনেমার গল্প না পাওয়ার অভিযোগ দিয়েছেন দর্শকরা। গল্প নির্ভরও না, মেকিংও ভালো না। সরি রুড, বাট এটাই ট্রুথ। আসলে বিদেশ থেকে মুভির নকল করে বানাইতেছে, ওইগুলা মুভিতে আমরা বেশি ইন্টারেস্টেড না। অন্যদিকে লায়ন সিনেমাসেও তুফানের তাণ্ডব। শো চলছে 12টি। প্রিয়তমার রেকর্ড অতিক্রম করার কথা জানান লায়ন সিনেমাসের হল মালিক। এছাড়া রিভেঞ্জ ও আগন্তুকের জন্য রাখা হয়েছিল 3টি শো। তবে 5 দিনে 100-র বেশি টিকিট বিক্রি হয়নি বলে জানিয়েছেন লায়ন সিনেমাসের হল মালিক। ডিস্ট্রিবিউটর পাবে 7 লক্ষ টাকার মতো, অলরেডি শেয়ার মানি হয়ে গেছে। তো আমি আশা করি যে এই ছবিটা যদি এভাবেই চলতে থাকে, মাইট বি প্রিয়তমাকেও ক্রস করবে। ঈদে মুক্তিপ্রাপ্ত ডার্ক ওয়ার্ল্ড চলছে 12টি সিনেমা হলে। সিনেমার বাজেট ছিল 3 কোটি টাকারও বেশি। তবে ঈদে মুক্তির পর সিনেমাটি আয় করেছে কত? স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে, ওখানে 3 লাখ টাকা সেল হয়েছে। আর জনবলকটা তো চলতে আছে, এরকমই 5-6 লাখ হবে। আর বাকি হলগুলো তো সিঙ্গেল স্ক্রিন, তো ওগুলো তো হিসাব বললাম না, নামাবার পরে হিসাব হবে ওটা। বিনোদনের অন্যতম মাধ্যম সিনেমা, আর এই সিনেমা একটা সময় কতটা জনপ্রিয় ছিল তারই অনন্য উদাহরণ বেদের মেজোছনা। 20 লাখ টাকা বাজেটের সিনেমা সে সময় আয় করেছিল 20 কোটি টাকা। তবে বর্তমানে মানসম্মত সিনেমা না থাকায় হলমুখী হতে পারছে না দর্শক। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, দর্শককে হলে ফিরিয়ে আনতে বিশ্বের সাথে তাল মিলিয়ে তৈরি করতে হবে মানসম্মত চলচ্চিত্র। তাহলেই ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ফিরিয়ে আনা সম্ভব চলচ্চিত্রের সেই স্বর্ণযুগকে। সুমাইয়া রাত্রি, এখন, ঢাকা।